মর্গে মৃতের চোখ চুরির অভিযোগে বিক্ষোভ। যশোর রোডে বিক্ষোভ দেখে দাঁড়ান মুখ্যমন্ত্রী। বারাসাত মেডিকেলের মর্গে চোখ চুরির অভিযোগ। যশোর রোডে মৃতের পরিজনের বিক্ষোভ। বনগাঁ থেকে ফেরার পথে বিক্ষোভ দেখে দাঁড়িয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তখন বলছে কি বলবো বলো, কালকে আমি যে কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো? তখন বলছে আমরা কি বলবো? না দাদা, বডি এখান থেকে সরানো যাবে না, চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন। কারণ আমি বলছি যে মানে যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে। তারা নিজেরাই ইশারায় বলাবলি করছে। হ্যাঁ, ব্যবসা অবশ্যই চলছে, অবশ্যই ব্যবসা চলছে। সঠিক তদন্ত ব্যবস্থার আশ্বাস মুখ্যমন্ত্রীর। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য, চাকরির প্রতিশ্রুতি মমতার। যদি এই ঘটনা কেউ করে থাকে, টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম, এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে, এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে। তার বাড়িতে কি কেউ আছে কাজ করে দিত? মা তো আছে, মায়ের কত আছে বয়স? বাড়ির অ্যাড্রেসটা লিখে নাও, আর বায়োডাটাটাও মা নিয়ে নাও। আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে 2টো, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো, যাতে উনি মানে সংসারটা চালাতে পারেন। আমি 2 দিন টাইম নিচ্ছি। মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন বারাসাত মেডিকেলের। আমার কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলেছি। লিখিত অভিযোগ জমা পড়লে আমরা তদন্ত কমিটি করব, সেটা আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম। তারপরে এই ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রী কনভয়ের কাছে, তাতে ম্যাডাম যেটা আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ মেনে আমরা এনকোয়ারি কমিটি আবার করে দিয়ে রিফর্ম করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা করেই দিচ্ছি, এক্ষুনি করে ফেলছি। তদন্ত করতে গেলে দেহ তো রাখতেই হবে।